আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর বন্ধুরা, আজকে আমি তোমাদের পাঠ্য বই অনুশীলনী 13.1-এর 15 ও 16 দুইটা অঙ্ক সমাধান করে দেখাবো। দেখো বন্ধুরা, তোমাদের প্রথম অঙ্কটা 15 নম্বর অঙ্কটাতে কি বলছে, তোমাদের পাঠ্য বই 13.1 15 নম্বর অঙ্কটাতে এখানে একটা ধারা দেওয়া আছে 9 + 7 + 5 প্লাস ... ধারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল যদি -144 হয় তবে এর মান নির্ণয় করতে বলছে, হলে n এর মান নির্ণয় করতে বলছে। ঠিক আছে, n এর মান নির্ণয় করো। ধারাটা দেওয়া আসছে আমাদের, দেখো তাহলে 9 + 7 + 5 প্রত্যেকটা থেকে প্রত্যেকটার পার্থক্য আমাদের আসতেছে এখানে -2 করে, তাহলে এটা একটা সমান্তর ধারা। ঠিক আছে, তাহলে আমরা কি করব, আমরা জানি যে সমান্তর ধারার প্রথম পদ এ এখানে দেওয়া আছে, প্রথম পদ হইল 9, এ দেওয়া আছে প্রথম পদ 9, আর সাধারণ অন্তর হইল ডি হইল দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, তাহলে আমাদের দ্বিতীয় পদ আছে 7 আর প্রথম পদ হইল 9। ঠিক আছে, তাহলে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, আমাদের অ্যান্সার আসতেছে -2। ডি এর মান তাহলে আমাদের -2, যেহেতু এটি একটি সমান্তর ধারা, তাহলে n সংখ্যক পদের যোগফল মানে হলো n সংখ্যক পদের সমষ্টি, যে সূত্রটা আছে সমান্তর ধারা, যেই সমষ্টি সূত্রটা আছে সেটাই আমাদেরকে এখানে ব্যবহার করতে হবে। দেখো Sn = n/2 2a + n - 1 × d। ঠিক আছে, আমরা এবার মানগুলো বসায় যাব বন্ধুরা, আমরা এখানে মানগুলো সব বসায় যাব। তাহলে দেখো আমাদের এখানে কি আছে, এর মান আমরা জানি, আমাদের এর মান হইল 9, আর এখানে যা ছিল n/2 2 × এর মান 9 n - 1, আর ডি এর মান হইল -2। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইন আমরা কি করলাম, মানগুলো বসাইলাম। এবার থার্ড লাইনে দেখো যা ছিল n/2 9 × 18, আর n - 1টাকে আমি কি করব, -2টাকে এবার ভিতরে ঢুকাই দিব। -2টাকে যদি ভিতরে ঢুকাই দিই -2n + 2, তাহলে আমাদের এখন কি হইতেছে, এবার আমাদের ব্র্যাকেটের ভিতরে যে কাজটা আছে, এখানে আছে -2n + 2, আর আমাদের বাইরে ছিল 18। ঠিক আছে, আমাদের এখানে 9 × 18, দেখো বন্ধুরা আমাদের এখানে 9 × 18, তারপরে কি হয়েছে n/2, এবার এখানে আসছে 20 - 2n, 20 - 2n, এই যে 18 + 2 + 2, এই ব্র্যাকেটটা আমরা তুলে দিলাম, তাহলে 18 আর 2 যোগ করলে হয় 20, 20 মাইনাস, আর এই যে -2n, এই যে 2n লিখলাম। ঠিক আছে, এবার আমরা এখান থেকে 2 কমন নিছি, দেখো 10 × 20, 2 যদি কমন নেই তাহলে এখানে 10 মাইনাস, আর এই যে 2 কমন নিছি, তাহলে n, তাহলে আমার এখন থেকে এই 2 আর এই 2, এই দুইটা 2 যদি আমি এখন কেটে দিই, এই 2 আর এই 2 যদি আমি এখন কেটে দিই, তাহলে থাকতেছে n 10 - n। ঠিক আছে, তাহলে আমাদের সমষ্টির সূত্রটা দেখো, যোগফল পেয়ে গেলাম n, আর আমাদের এখন কি হবে 10 - n, এটাই আমাদের সমষ্টির সূত্র। ঠিক আছে, n এর মান 10 - n। ঠিক আছে, n এর মান হলো আমাদের 10 - n। এবার দেখো আমাদের কাছে কি চাইছে, n এর মান নির্ণয় করতে বলছে। তাহলে আমরা n এর মান যদি নির্ণয় করি বন্ধুরা, আমাদের n এর মান যখন আমরা নির্ণয় করব, ঠিক আছে, তখন আমাদের কি করতে হবে, দেখো এবার আমরা n এর মান নির্ণয় করব। তাহলে প্রশ্ন মতে আমরা n সমান পাইলাম 10 - n, আমরা প্রশ্ন মতে n সমান কিন্তু 10 - n পাইছি। তাহলে এটাকে আমরা n ধরে সমান আমাদের এখানে একটা মান দেয়া ছিল, প্রশ্নের মধ্যে আমাদের এখানে একটা মান দেয়া ছিল যে পদের যোগফল যদি 144 হয়, তাহলে আমরা এখন যেহেতু সমষ্টির অ্যান্সার পাইছি হলো আমাদের n 10 - n, এইটা সমান হইলো আমাদের -144, যেটা আমাদের প্রশ্নে দেয়া ছিল। তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি n, দেখো n × 10 - n = -144। এবার আমরা কি করব, দেখো আমরা nটাকে এবার ব্র্যাকেটের ভিতরে ঢুকাই দিলাম, তাহলে 10n - n, আর n গুণ করলে হয় n², আর এই -144টাকে আমি প্লাস করে যদি এদিকে নিয়ে আসি, সমান এই পাশে নিয়ে আসলে সাইনটা চেঞ্জ হয়ে যাবে। এখন কোনো কিছু নাই, সমান 0, n², এখন আমাদের এই যে আমরা এটাকে মিডল টার্ম করব, n² - 10n -144টাকে আমি এখন কি করব, আমরা এখন প্রথমে আমরা কি করছি, এখানে দেখো এখানে যে সাইনগুলো ছিল, আমরা -1 যদি কমন নেই, উভয় পাশে যদি আমরা -1 দ্বারা গুণ করি, যদি জাস্ট শুধু সাইনগুলো চেঞ্জ করার জন্য, -1 দিয়ে 0 রে গুণ করে 0ই থাকে। আর এখানে আমরা কি করব, এই যে এখানে যে -n² ছিল, দেখো এটা +n² হয়ে গেছে, তারপর এখানে +10n ছিল, এখানে -10n হয়ে গেছে, আর এটা প্লাস ছিল 144, এটা -144 হয়ে গেছে। কিভাবে হইল, -1 দ্বারা কিন্তু আমি উভয় পক্ষকে গুণ করছি, -1 দ্বারা আমি উভয় পক্ষকে কী করছি, গুণ করছি। ঠিক আছে, -1 দ্বারা যখন আমি উভয় পক্ষকে গুণ করব, তখন আমার এই সাইনগুলো সব চেঞ্জ হয়ে যাবে। এই কারণে চেঞ্জ করছি যে আমি এটাকে মিডল টার্ম করব। এবার দেখো আমি যদি 18কে 18 আর 8কে যদি গুণ করি, তাহলে কিন্তু 144 হয়।
ঠিক আছে বন্ধুরা, 144 হয়। তাহলে 18 থেকে 8 চলে গেলে কিন্তু আমার 10n হয়। দেখো 18n থেকে 8n চলে গেলে 10n হয়। আর এখানে 10n এর আগে আসছে মাইনাস, বড় সংখ্যার আগে, সেজন্য আমার এখানে বড় সংখ্যাটার আগে আমার এখানে মাইনাস হয়েছে। তাহলে -80n + 8n আমি যদি গুণ করি -144 হইতেছে। ঠিক আছে, আমি এটাকে মিডল টার্ম করলাম, মিডল টার্ম করছি। মিডল টার্ম করার পরে এবার আমি n কমন নিলাম, তাহলে n-18, আর এখান থেকে আমি 8 কমন নিয়েছি, n-18। তাহলে কি হবে, n-18 এই যে দেখো, আর n + 8। দেখো একটা অ্যান্সার আমার আসছে প্লাসে, একটা মাইনাসে। আর সমান্তর ধারা দেখো, ধারার অঙ্কগুলোতে মাইনাসের অ্যান্সার কখনোই গ্রহণযোগ্য না, ঋণাত্মক অ্যান্সার কখনোই গ্রহণযোগ্য হবে না। তাহলে দেখো n+8 = 0। 8টাকে যদি সমানের ওই পাশে নিয়ে যাই তাহলে হয়ে যাচ্ছে -8, n এর মান আসতেছে -8। তাহলে এটা কিন্তু ঋণাত্মক অ্যান্সার গ্রহণযোগ্য না। আবার আরেকটা আছে n-18, এবার 18টাকে আমি ওই পাশে নিয়ে গেলে আমার +18 হয়ে যাচ্ছে। তাহলে n = 18, এইটা আমার গ্রহণযোগ্য। ঠিক আছে, কথাটাকে কিন্তু সাজায় লিখতে হবে। কোনো ধারার পদসংখ্যা ঋণাত্মক হতে পারবে না, কোনো ধারার পদসংখ্যা ঋণাত্মক হতে পারবে না। সুতরাং n-8 এটা গ্রহণযোগ্য নয়, n-8 এটা গ্রহণযোগ্য নয়। সুতরাং n এর মান হবে 18, এটা আমার গ্রহণযোগ্য। ঠিক আছে, n এর মান হবে 18, এটা আমার গ্রহণযোগ্য। তাহলে আমাদের প্রশ্নে কিন্তু ছিল n এর মান নির্ণয় করো, আমরা কিন্তু n এর মান পেয়ে গেছি। n এর মান হলো 18, এটাই আমার অ্যান্সার। ঠিক আছে বন্ধুরা, এটাই আমার অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। একেবারেই সহজ, কোনো কঠিন কোনো কিছু না, বারবার দেখবা তাহলে ইনশাল্লাহ পারবা। ঠিক আছে, এবার আমরা 16 নম্বর অঙ্কটাতে চলে যাব বন্ধুরা। দেখো আমাদের 16 নম্বর অঙ্কটাতে একটা ধারা দেওয়া আছে 2 + 4 + 6 + 8 এবং ... প্রথম n সংখ্যক পদের সমষ্টি বলেই দিচ্ছে আমাদের, প্রথম n সংখ্যক পদের সমষ্টি। তার কত, এখানে একটা মান দিয়ে দিছে 2550। ঠিক আছে, 2550 হলে n এর মান নির্ণয় করো। 15 আর 16 একই রকম অঙ্ক, একদম সেম একই অঙ্ক। দেখো আমাদের এখানে প্রথম মান আছে 2, আর সাধারণ অন্তর আছে d = 4 - 2, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। d এর মান বের করার নিয়ম হলো দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। ঠিক আছে, তাহলে এটা একটা সমান্তর ধারা, যেহেতু প্রত্যেকটার সাথে প্রত্যেকটার পার্থক্য দেখো 2 করে, এটা একটা সমান্তর ধারা। তাহলে ধারাটার পদসংখ্যা হইল আমার n, এখানে nতম পদের সমষ্টি। তাহলে Sn = আমাকে এখানে বলে দিছে 2550। তাহলে আমরা জানি Sn = যেহেতু আমাদের এই একটা মান দিয়ে দিছে, তাহলে আমরা সূত্রটা লিখে আমরা = 2550 লিখলাম। এইবার দেখো আমরা কি করব, আমরা তো এখানে সমষ্টির সূত্রটা, সমষ্টির মানটা দিয়ে দিছিল, সেজন্য এটা = এইটা। এবার আমরা কি করব, প্রথমে আমরা ব্র্যাকেটের ভিতরে যে কাজটা আসছে এখানে মানগুলো বসাবো। এর মান 2, আর এখানে d এর মান 2। আমি ফার্স্ট কাজ হলো আমার শুধু মানগুলো বসাইছি। এবার দেখো 2 × 4, এখানে যা ছিল n/2 তাই ছিল, আর এই 2টাকে এবার n এর ভিতরে ঢুকাই দিলাম। তাহলে 2n - 2। এবার 4 থেকে যদি আমার 2 চলে যায় থাকতেছে 2, তাহলে আমার 2n + 2 +2 কেন হইলো, এই বড় সংখ্যার আগে যেই সাইন হবে সেটাই সাধারণত বসে। দেখো +2, 2n + 2 = 2550। তাহলে এই 2 আর এই 2 যদি আমি কেটে দিই, যদি কেটে দিই, তাহলে n দিয়ে আমি n + 1কে যখন গুণ করে দিব তখন হবে n² + n মাইনাস এই যে 2550কে আমি সমানের এই পাশে নিয়ে আসলাম, = 0। ঠিক আছে, সমষ্টির সূত্রে শুধু মানগুলো বসায় আমি করে গেছি বন্ধুরা, সমষ্টির সূত্রে শুধু মানগুলো বসায় আমি করে গেছি। তারপর দেখো এখন কি আছে, এবার আমি এই 2550কে আমি মিডল টার্ম করবো। n² + n মাইনাস 2550, 2550কে আমি মিডল টার্ম করছি। তাহলে 51 আর 50 যদি গুণ করি তাহলে 2550, 51 আর 50। ঠিক আছে, তাহলে n² + 51n - 50n - 2550। এবার n কমন নিলাম, আর কি হবে, এবার আমি n কমন নিয়েছি, n + 51 - 50 কমন নিলাম, n + 51, আর সমস্যার ওই পাশে 0। এবার দেখো n + 51 আর n - 50। এবার আমি এই দুইটা সংখ্যাকে আলাদা আলাদা করে দেখাবো। n + 51 = 0, শুধু এইটাকে ধরলাম। এখন 51টাকে যখন আমি সমানের ওই পাশে নিয়ে যাব তখন সেটা কিন্তু মাইনাস হয়ে যাবে, আর মাইনাসের অ্যান্সার গ্রহণযোগ্য না। তোমাদেরকে আমি এই আগের অঙ্কটাতেও বলছি
যে ঋণাত্মক সংখ্যা কখনো গ্রহণযোগ্য না, আমাদেরকে ধনাত্মক সংখ্যা নিতে হবে। তাহলে আমাদের n-50, এই n-50টাকে সমান সমানের পাশে নিয়ে গেলে সাইন চেঞ্জ হয়ে গেল, n সমান সমান আসলো 50। ঠিক আছে, তাহলে আমাদের n সমান সমান, আমরা n এর মান পেয়ে গেলাম, n সমান সমান 50। তাহলে এবার আমরা কথাটাকে কীভাবে সাজাবো? কোনো ধারার পদ সংখ্যা ঋণাত্মক হতে পারবে না, সুতরাং n সমান সমান আমার 50। তাহলে অতএব n সমান সমান 50, এটাই আমার অ্যান্সার। n সমান সমান 50, এটাই আমার অ্যান্সার। n এর মান পেয়ে গেলাম। ঠিক আছে বন্ধুরা, একেবারেই সহজ, কোনো কঠিন কোনো কিছু না। তোমাদেরকে সিরিয়ালি কিন্তু আমি সবগুলো অঙ্ক একটার পর একটা দিতেছি। 13.1 একদম 5 থেকে MCQ সলভ করে দিছি। 13.1 পুরো অঙ্কটাই আমি অধ্যায়টাই সলভ করার চেষ্টা করতেছি। MCQ সলভ করে দিয়েছি। তোমরা যারা দেখো না আগের ক্লাসগুলো দেখে আসবা। এরপরে একটা একটা করে আমি সবগুলো ক্লাসই কিন্তু দিচ্ছি। 16 পর্যন্ত আমার অঙ্ক দেওয়া হয়ে গেছে। সামনে ইনশাল্লাহ আমি বাকি অঙ্কগুলো দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতেছো। আর তোমাদের সমস্যা থাকলে সুবিধা অসুবিধা আমাকে একটু জানাইও। ঠিক আছে, একেবারেই সহজ। আজকে এই পর্যন্ত থাক বন্ধুরা, সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।